এমন সুস্বাদু খাবার মুখে লেগে থাকার মতো, পনিরকেও হার মানিয়ে দেবে। এটা দিয়ে এক থালা ভাত উঠে যাবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে থেকে ব্লগটা শুরু করছি। সকালে ভগবানের সেবা পূজা হয়ে গেছে, দর্শন করে নাও। আর আজকে জয়িতাকে বানিয়ে দিয়েছিলাম জিরা রাইস, এর মধ্যে একটু ঝিরি করে আলুও দিয়ে আছে, সুইট কর্ন আর কড়াইশুঁটি দিয়ে করেছিলাম, ঘি দিয়েছিলাম আর একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভেজে দিয়েছিলাম। যাই হোক, ও চলে যাওয়ার পর আমরা জব করেছি, তারপর একটু যে ডাল বসিয়ে দিলাম, মুগের ডাল, ওটা তার সাথে একটা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে অন্যের জন্য হাঁড়িতে জল বসালাম, চালটা ধুয়ে তুলে দিচ্ছি। আর ডাল আমার ভাজাই থাকে, মুগের ডাল, তো সেই সুবিধাও হয় রান্না করতে। যখন তখন প্রেশার কুকারে বসিয়ে দিই, আর একটা সিটি দিলেই হয়ে যায়, তাই প্রেশার কুকারের মধ্যে দিই। এটা হচ্ছে শোলা কচু, অল্প লবণ দিয়ে এটাকে একটু সেদ্ধ বসাচ্ছি। এটা একটা মশলা করব মিক্সচারের মধ্যে। অনেকেই বলছে চাতুর্মাসের দ্বিতীয় মাস পড়েছে, তো দই আহার নিষিদ্ধ, দই ছাড়া কি করে পনির বা যে কোনো সবজির গ্রেভিটা কিভাবে বানাবে, তো সেই জন্যই আজকে দেখিয়ে দিলাম তোমাদের। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর ক্যাপসিকাম, তার মধ্যে কাজু বাদাম দিয়েছি, একটু তিল দিয়েছি। তিলের বদলে তোমরা চালমগজও ইউজ করতে পারো, ওটা ছিল না তাই তিল দিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। আর এখন শোলা কচুগুলো হালকা সেদ্ধ করে নিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর শোলা কচুর পিসটা করেছিলাম পুরো পনিরের মতো। তো মিক্সচারে যে মশলাটা করেছিলাম তার মধ্যেও এখনও দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য। এতে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আর শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। তো যাই হোক, এমনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর হয়। ব্যাস, মশলাটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে জল ঢেলে দেবো, দিয়ে তারপরে সবজিটাকে একটু রসা মতো বানিয়ে নেবো। আর এদিকে একটু থোর ভাজছি, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে। হালকা ভাজা হয়ে যাওয়ার পর বাঁধাকপি ছিল, তো সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দুটো একসাথে ভেজে নেবো, থোরটা একটু সময় লাগে বলে, তাই আগে একটু ভেজে নিয়ে তারপর বাঁধাকপিটা দিলাম। ব্যাস, এটাকে চাপা দিয়ে ভাজা ভাজা করে নেবো। বাঁধাকপিটা অনেক দিন ধরে পড়ে আছে, নষ্ট হচ্ছিলো, তাই থোরের সাথে মিশিয়ে দিয়ে দিলাম। আর গাছের থোর আছে যেহেতু। যাই হোক, সবজিটা হচ্ছে, ওইদিকে শোলা কচুটা হচ্ছে। এদিকে বাসনও কিছু পড়েছিল বেসিনে, তো সেগুলো একটু ধুয়ে বেসিনটাকে খালি করে দিয়েছি, নইলে বেসিন পুরো ভর্তি হয়ে যায়, বেসিনের কোনো কাজ করা যায় না। শোলা কচুটা হয়ে এসেছে, এখানে কড়াইশুঁটি দিলাম, একটু গরম মশলা, একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। ব্যাস হয়ে গেছে। গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায় যখন, তখন নামিয়ে নিই। এদিকে বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে, আর এদিকে শোলা কচু সবজিটা হয়ে গেছে। খুব সুন্দর লাগে শোলা কচু, মনেই হবে না যেটা কচু খাচ্ছি। দেখো, রান্নাবান্না সব কমপ্লিট। এদিকে ভাজা হয়ে গেছে, আর একটু বেদানা শসা এগুলো বানিয়ে নিয়েছি, একটু মুগের ডালটা করে নিয়েছি, কড়াইশুঁটি দিয়ে করেছিলাম। তো যাই হোক, ভগবানকে ভোগ নিবেদন করব। ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, তো দর্শন করে নাও। তো এখন বাইরে নিয়ে যায়, গোগো কলেজ যাবে, ওকে দিয়ে দেবো, আর আমরাও প্রসাদ পাবো। তো খুব সুন্দর হয়েছিল। এমন সবজি মানে এত সুস্বাদু হয়, খেতে এত ভালো লাগে, মনে হবে না এটা যে শোলা কচু খাচ্ছি, মনে হবে না পনির খাচ্ছি, মানে পনিরকেও হার মানিয়ে দেবে, এত টেস্ট লাগে। তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে। আর তার সাথে এই ভাজা ছিল। খাওয়া দাওয়ার পর প্রভুজিও আবার কাজে বেরিয়ে পড়বে, তাই জন্য বেরিয়ে এসেছে। তো চলো, ও চলে যাওয়ার পর আমি এবার ঘর সংসারে কাজকর্ম সারি। শুধু ঘরে কাজ না, বাইরেও কিছু কাজ থাকে। এই যে পাতা পুঁতি সব পড়ে আছে, সেগুলো একটু পরিষ্কার করবো। পরিষ্কার করার পর এই যে একটু কলা পাতা নিয়ে এসেছি, আর গাছে কয়েকটা পেঁপে ছিল, পেরে নিয়ে এসেছি। প্রচণ্ড ঘেমে গেছি, এখন তো হাওয়া খেয়ে তারপরে আবার ঘরে কাজকর্মগুলো সারবো। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো সব পাট করে নিচ্ছি। দেখছি দরজার কাছে একটা বড় টিকটিকি পড়ে আছে কখন থেকে, তো টিকটিকিটা যাচ্ছেও না, আর হচ্ছে না, তো মনে হয় মরে গেছে। আর দেখছি পিঁপড়েও হয়েছে, তো সেটাকে এখন তুলে ফেলতে হবে, সারা ঘরে নইলে পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। আর ওই পিঁপড়েগুলোই তখন খাবারে এসে বসবে, তো ভালো লাগে না। তো লেজে দেখছি লাল লাল পিঁপড়ে হয়ে গেছে। আমি একটা কাগজ নিয়ে এসেছি, তো তোলার জন্য লেজটা ধরে তুলে ফেলে দেবো ভাবলাম। ও দেখি যে বেঁচে আছে, তো কী আর করবো, ওকে আর তোলা যাচ্ছে না। আমি একটা নিয়ে এসেছি, ঝাঁটা দিয়ে তুলে আর সরিয়ে দেবো, নইলে মরেই যাবে, আধ মরা মতো হয়ে আছে। আর দেয়াল থেকে নিচে পড়লে ভারী শরীর, তো হয়তো আঘাত লেগেছে, তাই কষ্টের। যাই হোক, সরিয়ে দিয়ে আমি আবার ঘরে কাজকর্ম সেরে নিয়েছি, নইলে এই চারিদিকে পিঁপড়ে পড়ে যাচ্ছে। কদিন ধরে খুব ধুলো ধুলো হচ্ছে, তো ভালো করে মুছে নিয়ে তারপরে স্নান ফান করে নেবো। আর প্রচণ্ড গরম পড়ছে, মেঘলা মতো ওয়েদার হয়ে আছে, হয়তো বৃষ্টি আসবে, এত গুমট করছে। তো বলতে না বলতেই আবার দেখি মুষালধারে বৃষ্টি হচ্ছে। আর এদিকে জয়িতাও, মানে প্রভুজি চলে আসার পরেই দেখি বৃষ্টিটা এলো। আর জয়িতাও চলে এসেছে, ওকে জিজ্ঞাসা করছিলাম যে ভিজে গেছিস নাকি, তো বললো না ভেজেনি, কারণ গাড়ি তো ঘরের সামনে এসেই নামিয়ে দেয়, এইটুখানি হেঁটে আসা। যাই হোক, এটা হলো রাত্রিবেলা। রাতের জন্য রুটি করে নিয়েছি, আর মিছরি দিয়ে দুধ জাল দিয়েছি। ভগবান মিছরি দিয়ে দুধ পছন্দ করে, তার সাথে বেগুন ভেজে নিয়েছি, সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। আর মিষ্টি দিয়ে আজকে রাতের মহাপ্রসাদ দিয়েই। তো এখন ভগবানকে শয়ন দেওয়াবো, তারপর আমরা রাতের প্রসাদ পাবো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ।